গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাল লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। তো আমরা আজ থেকে আমার শিলিগুড়ির ব্লগ শুরু হলো। আবার আজ থেকে সব এত দিন ছুটি ছাটা কাটছিল, আজ থেকে এবার ফুল দমে ডিউটি শুরু। তো চলুন এখান থেকেই আজকে আমার ভিডিওটা আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব না করে থাকেন তারা যদি এরকম লাইফস্টাইল দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজ এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করছি। গর্দারের পুরো বেহাল অবস্থা, এই যে ব্যাগপত্র এখানে এরকম পড়ে আছে, কারণ রাত্রে কালকে 12টায় পৌঁছেছি। তো এই যে সব যেখানে যেমন জিনিসপত্র পড়ে আছে, আর এইখান থেকে এখানে সব জিনিসপত্র আনা হয়েছে সেগুলো এখন বাট রেডি করে রাখা হচ্ছে। এই যে কাঁচকলা বিচে কলাই প্রচুর করে আনা হয়েছে। আর এইখানে দেখুন আছে মাছ, এই যে চিংড়ি মাছ, ছোট চিংড়ি, ছোট মাছ, এখানে আছে ভেটকি মাছ, আর এখানে আছে কাতলা মাছ, আর এখানে একটা আছে নদীর ছোট মাছ। বাড়ি যাওয়ার সময় এত ব্যাগ হয় না, আসার সময় এত জিনিসপত্র হয়ে যায়, তো প্রচণ্ড প্রচুর পরিমাণে ব্যাগ হয়ে যায়। আর কালকে জার্নিটাও আমাদের প্রচুর টাফ জার্নি হয়েছে, একটা খুব কষ্ট হয়েছে আসতে। তো যাই হোক, এখন এখানে পৌঁছে গেছি। এবার এখান থেকে আস্তে আস্তে এবার ঘরদোর, এবার তো মানে ওখানেও যেমন গিয়ে পরিষ্কার কাচা ধোয়া, আবার আসার সময় সমস্ত কিছু গুছিয়ে রেখে আসা, আর এখানেও তাই। এবার এসে থেকে শুরু হয়েছে একদম ফুল নামে কাজ। তো হতে থাকবে কাজ আস্তে আস্তে টুকটুক করে। এখন এই যে ব্যাগের সমস্ত জিনিসগুলো খালি করতে হবে। তো এই যে আমার মেন জিনিস যেটা মা এনেছিল অযোধ্যা থেকে, এই যে দেখুন রামলালা। তো এটাকে তো কি সুন্দর লাগছে দেখুন। আমার এবার বাড়ি গিয়ে এটা বড় প্রাপ্তি, আমার রামলালা এবার একে স্থাপন করব। এই দেখো কি সুন্দর লাগছে না, দারুণ লাগছে বলো। চলো ঝটপট এখন ব্যাগগুলো আনপ্যাক করে নিই। আর এইগুলো তো আপনাদেরকে আগেই দেখিয়েছি, এই ফটোগুলো। এগুলো এবার কোথায় কি লাগানো হবে এগুলো একটু ঠিক করে নেবো, তারপরে এগুলো সব লাগাবো। না না একটুখানি রাখুন, বেস্ট ফটো এইটা, একার এইটা বেস্ট ফটো আমার আমার পছন্দের। আর আছে এইটা সব থেকে আমার ফেভারিট। এই ছবিটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। স্নান সেরে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ঝোলা হাতে নিয়ে নিয়েছি, সামনে গেটের সামনেটায় কি একটু বাজার টাজার আছে, টুকটাক একটু নিয়ে আসি। বাড়ি থেকে তো টুকটাক আনা হয়েছে, আরও কিছু টুকটাক লাগবে। তো চলুন দেখি কিছু যদি পাই আনা যাবে। বাজার টাজার করে এসে এখন বসে গেছি রান্নায়। রান্না মা মোটামুটি করেই নিয়েছে, দুপুরের রান্নাটা মায়ের কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোল হয়েছে, ভেটকি মাছের ঝোল, আর কাঁচকলা ভাজা, আর টক চিংড়ি মাছের তেঁতুল দিয়ে টক তো হয়ে গেছে। আর এখন ছেলেটা যেহেতু আজ সানডে, তো ছেলেটার তো জানোই চিকেন একটু লাগেই, ওই কারণের জন্য একটু চিকেনটাও কষে রেখে দেবো। চিকেনের দায়িত্বটা আমার ওপর পড়েছে, চিকেনটা আমি বানাবো। মোটামুটি আজকের তাহলে রান্না কমপ্লিট। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এলে আজকে তো ফুলকপি কাজ, আর শরীর পুরো যেন চলছে না, আজকে পুরো ব্যথা, মানে এত কষ্ট হয়েছে এবারে জার্নিটা না,
খুব কষ্ট হয়েছে। চলুন যাই হোক, রান্নাটা করে নিই। আর কাল রাতে এসে কোনো রকমে একটা বেড কভার বিছিয়ে শুয়ে পড়েছিলাম। রাত্রেবেলা আর বেড কভার ঠিক করে পাতার মতো আর শরীর সাথ দিচ্ছিল না। আর আজকে রান্নার ফাঁকে ভাবলাম যে বিছানাটা একটু ঠিক করে গুছিয়ে নিই। আর দেখুন এই বেড কভারটাই বাড়ি থেকে কিনে এনেছিলাম। কি সুন্দর লাগছে না কালারটা? তো আমার এই নতুন জিনিস থাকলেই না একটু কীরকম যেন হয়, সে শাড়িই বলুন আর বেড কভারই বলুন, যতক্ষণ না সেটা পাতা হচ্ছে মানে বা পড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত অস্থির লাগে। ওই জন্য ভাবলাম আজকে এই বেড কভারটা পাতা। সুন্দর লাগছে না বেড কভারটা পাতার পর? লুকটাই চেঞ্জ হয়ে গেছে, দারুণ হয়েছে না? আর এইদিকে দেখুন কাজ, রান্নার ফাঁকে ফাঁকে কাজও হচ্ছে আর এদিকে রান্নাটাও কমপ্লিট। আমার চিকেনটা প্রায় হয়েই গেছে। আর ছেলেটাকে একটু দেখাচ্ছিলাম, দেখ নুন টুনগুলো একটু ঠিকঠাক আছে নাকি। তো চলুন, রান্না আমার কমপ্লিট। আর চিকেনটা আজকে ঝোল ঝোল বানাবো না, এরকমই শুকনো শুকনোই রেখে দেবো। তো চলুন এখন বসে পড়েছি লাঞ্চে। আর এই যে ভেটকি মাছ আলু দিয়ে একদম তরকারি, আর এটা হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছের বড় চিংড়ির দাঁড়া দিয়ে টক তেঁতুল দিয়ে, আর এখানে আছে পেঁয়াজ আলু কলা ভাজা। তো আর এখানে তো চিকেন আছেই। তো এইসব দিয়ে একদম জমিয়ে আজকে লাঞ্চটা করে নিই। লাঞ্চ টাঞ্চ করেই এখন বসে গেছি বেল নিয়ে। তো মা বাজার থেকে এনে নিয়ে এসেছিলো, তো সেখানে তো একটাই পড়েছিলাম আর একটা রেখে দিয়েছিলাম না, একটা মানে এটা আবার পরে এনেছিল, সেই জন্য আর খাওয়া হয়নি, এখানে নিয়ে চলে এসেছি। আর বেলটা একদম ইয়ামি ইয়ামি গাছ পাকা একদম খাড়া খাড়া এরকম। আমার মতো এরকম কারা কারা বেলের চাট খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। পোকা পোকা সব জিনিসই খায় না চাটি, খেয়ে দেখবি আর আঙুল চাটবি। এর থেকে ভেটকি মাছই ভালো। তুই খা তোর ভেটকি মাছ, সব জিনিস হেভি। এটা এবারে আগের দিনেরটা অতটা পাকা ছিল না, এটা একবারে পেকে টইটুম্বুর করছে একবারে মেখে। সন্ধ্যার সময় ছেলেকে নিয়ে একটু বাজারের দিকে বেরিয়ে পড়েছিলাম, কারণ একটু ফল টলগুলোও নেই, তো ভাবলাম একটু ফল টলগুলোও আনবো। তো এই কারণের জন্য একটু বাজারের দিকে চলে এসেছি। তো এই যে ফল টলগুলোও নিচ্ছি। আর ফল টল নিয়ে বাজার মানে আসার সময় দেখলাম জিলিপি হচ্ছে গরম গরম। তো ছেলেটাও তো দেখে বললাম মা একটু নিয়ে নাও, ঠিক আছে। তো একটু জিলিপি নিয়ে এবার বাড়ির পথে রওনা দেবো। তো চলুন আজকে আমার ভিডিওটাও এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।